পালং শাকের পকোড়া? না। তাহলে কারি পকোড়া? হ্যাঁ চল বানাই। সামনে দিয়ে যাচ্ছিল ছেনছেনিয়া, ভালো দেখে বেছে নিয়ে চলে এলাম, জানিস তো। মোবাইলে আমি রোজ দেখি কারি পকোড়া, আর প্রচন্ড লোভ লাগে। আর কবে থেকে বলছে কারি পকোড়া বানাও, কারি পকোড়া বানাও। আমি বলছি দাঁড়া শীতটা আসুক, দিলে নরম নরম ছেনছেনিয়া পালং শাক উঠবে, আমি নিয়ে আসে তোকে বানিয়ে দেবো। বেছে ফেলো, হ্যাঁ আজকে আমি মার হাতে সত্যি খেতে চাই। মামা না? হ্যাঁ বানাবো, আমি এটা বেছে ফেলি। কারি পকোড়ার খেতেটা যতটা সুস্বাদু, করতেও ততটা টাইম লাগে। প্রথমে কি করব, কারি পকোড়ার জন্য কারিটা বানিয়ে নেব। কারিটা একটু টাইম লাগে। একটা কাঁচের বাটিও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি, ওটা আমি পাত্রে রেখে দিলাম। সেই সেম কাপে 3 কাপ টক দই দিয়ে দেবো। 1 কাপ, 2 কাপ, 3 কাপ। এবারে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাসুরি মেথি, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের, যে ধার দিয়ে আপনি এই যে ঘুঁটনিটা ঘুরাচ্ছেন, হয়তো ডান দিকে কে ঘুরাচ্ছে, সেই ডান ধার দিয়েই ঘুরাতে থাকবেন, বাঁ সাইডে ঘুরাবেন না। আবার যদি বাঁ দিকেও ঘুরাতে চান, সেই রকম বাঁ ধার দিয়ে ঘুরাবেন, দিলে ফেটানোটা খুব ভালো হবে। আর উল্টা পাল্টা হয়ে গেলে ফেটানোটা ভালো হয় না, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। কিন্তু আপনাদের হাতে যদি সময় না থাকে, এই যে দই, বেসন আর সব রকম যে মশলার গুঁড়ো দিয়েছি, এই সবগুলো একসঙ্গে আপনারা মিক্সিতে ফুরিয়েও নিয়ে আসতে পারেন, দিলে তাড়াতাড়ি সেটা চটজলদি হয়ে যাবে। আর এটাও করতে পারেন, এটা একটু হাতে এই যে দেনা খসে যাবে, একটু সময় যাবে, আর চটজলদি হলে মিক্সিতে করতে পারেন। দেখুন কি সুন্দর প্লেন করে ফেটানো হয়ে গেছে। এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবারে দই বেসনের ব্যাটারটা পুরোটা আমি এই পাত্রে ঢেলে দিলাম। হাত দিয়েও একটু ভালো করে একটু মুছে নিলাম, অনেকটা জড়ে আছে না পাত্রে, সেই জন্য হাত দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। এবারে এই কাপে যে আমি 1 কাপ বেসন দিয়েছিলাম, তার 10 গুণ জল লাগবে। মানে 1 কাপ বেসন মানে 10 কাপ জল লাগবে। আমি এই জামেই 10 কাপ জলটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে আমি 1-2 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবারে এটাকে আমি রান্না করব। এইখানটা সাইডে এখন রেখে দিই, এখানটা থাক। কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে মেথি ফোড়ন দিয়ে দেব, কালো সর্ষে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ধনে ফোড়ন দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, আপনারা থেঁতো করেও দিতে পারেন। 1 চামচ রসুন কুচিও দিয়ে দিলাম। এখানে কারি পাতা নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 1 চামচ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবারে ভালোভাবে সবগুলোকে কষিয়ে নেব। জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব, বেশি ভাজা লাগবে না। এটা কিন্তু আঁচ একেবারে কম রাখবেন। এখানে আমি যে দই আর বেসনটা ফেটে রেখেছি, সেটা দিয়ে দেব, দিয়ে দেব। আঁচটা বাড়িয়ে দেবেন, ফুট না আসা পর্যন্ত এইরকম নাড়াচাড়া করতে থাকবেন। আর ফুট এলেই আবার আঁচটাকে আপনারা একটু মাঝারি করতে পারেন, না হলে দই পড়েছে তো ফেটে যেতে পারে, সেই জন্য নাড়াচাড়া ভালোভাবে করতে হবে। এই রকম করে সব সময় নাড়তে থাকবেন, সব সময় নাড়তে থাকবেন। আর এই রকম নাড়তে নাড়তে ফুটটাও চলে আসবে, দেখবেন। একটু ধৈর্য ধরে নাড়তে হবে। কিন্তু কি হয় বলুন তো, আঁচটা বাড়িয়ে যদি নাড়াচাড়া না করেন, তাহলে দইটাও ফেটে যেতে পারে আর কারিটা যা হয়ে যেতে পারে। সেই জন্য আঁচটা বাড়িয়ে আপনি সব সময় নাড়তে থাকবেন, ফুটটাও চলে আসবে আর কারিটাও ফাটবে না। এই দেখুন কতটা ফুলে এসছে দেখুন, আর ফুটটাও কি সুন্দর এবারে টকবক করে ফুটছে, এই যে দেখুন। কিন্তু নাড়তে হবে, নাড়া থামা যাবে না। এই যে দেখুন কতটা উতলেও পড়ছে, এই যে দেখুন। এবারে মাঝারি আঁচ দিয়ে দেব, খুন্তিটা মাঝখানে কড়ার মধ্যে রেখে দিই। এবারে কি করব, পালং শাকের যে পকোড়াটা করব, সেই ব্যাটারটা বানিয়ে নেব। সেই ব্যাটার বানাতে বানাতে এদিকে আবার 2-3 মিনিট অন্তর আমাকে নাড়তে হবে, নাহলে বসে যেতে পারে। এটাও হোক, সেদিকে ব্যাটারটা বানাই। 2টো পালং শাকের বিড়া নিয়ে নিলাম। প্রথমে গোড়াটা কেটে নিলাম, তারপরে কুচি কুচি করে কেটে নেব। একবারে যত ঘন কুচি হয় ভালো, এইরকম করে কুচি কুচি করব। বাস, পালং শাক কুচি হয়ে গেছে। এবারে এটাকে ধুয়ে নিয়ে আসি, যাই। একটা পাত্র নিয়ে নিলাম, এতে 1 বাটি পেঁয়াজ কুচি আছে, ওটা দিয়ে দিলাম। কুচোনো 1 বাটি পালং শাক, সেটাও দিয়ে দিলাম। 1 কাপ বেসন দিয়ে দিলাম, অল্প করে একটু জোয়ান দিয়ে দিলাম, থেঁতো করা আদা রসুন ওটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের মতো যেরকম ঝাল খান সেরকম দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে জল লাগলে গিয়ে প্রয়োজন মতো জল দেব, অল্প অল্প করে জল দেব। আগে মাখাই, অল্প একটু জল নিয়ে মাখাতে থাকবো। এই রকম অল্প অল্প জল দিয়ে মাখাবো, যতটা জল লাগবে সেই রকমভাবে দেব। আর একটুখানি জল দেব,
ব্যাস, এটাকে ভালো করে মাখাতে থাকি। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মাখিয়েছি, এই রকমই মাখাতে হবে। থাক, এখন হাতটাকে একটু মুছে নিই ভালো করে। এবারে একটু নাড়াচাড়া করে নিই। আমি কিন্তু মাঝে মাঝে এসে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে গেছি। আর দেখুন অনেকটাও মরেও গেছে, কতটা ছিল ঠিক কতটা মরে গেছে, আর মোটাও হয়ে গেছে। এই যে দেখুন মোটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কারিটা। বেশ 25 থেকে 30 মিনিট এটা ফুটেছে, আর কি সুন্দর পেকেও গেছে। এই যে মোটা হয়ে গেছে, কি সুন্দর কারিটা হয়েছে। এই যে দেখুন, ঢাকনাটা দিয়ে দিলাম, এটা সাইড করে রেখে দিচ্ছি। এবারে পকোড়া বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। পকোড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে পকোড়াগুলো ছাঁকি। এই রকম সাইজের পকোড়া ছাঁকবো। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, কিন্তু আমি এই সাইজেরই করব। এই রকম এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। এবারে পকোড়াগুলো একটু উল্টে পাল্টে দিই। আঁচটা কিন্তু আমি মাঝারি রেখেছি, কারণ আমার ছোট কড়াও দিকটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি মাঝারি রেখেছি। পকোড়াগুলো হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আবারও পকোড়াগুলো দিয়ে দিলাম। পালং শাক বুড়া হয়ে গেলে এই যে পকোড়া টোকোড়া খেতে আর ভালো লাগে না, তিতকুড়ি লাগে। এখন যে ছেনছেনা নরম, খেতেও খুব ভালো লাগে। ঘরে এরকম পালং শাকের তরকারি যে কোনো ঘন্ট টন্ট খেতে খুব মিষ্টি লাগে। আবার সেই পালং শাক একটু শীত গড়িয়ে গেলে, হয়তো পৌষ মাসের শেষের দিকে হয়তো করছি, তিতকুড়ি লাগে খেতে, তার স্বাদও পাওয়া যায় না। আর ফুল হয়ে গেলে তো একেবারে ভালো লাগে না। কম আঁচে পকোড়াগুলো ভাজবেন, দিলে দেখবেন ধীরে ধীরে ভালো হবে। আর বেশি আঁচটা দিয়ে দিলে একবারে চট করে কালার হয়ে যাবে, রং হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে, হবে না। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কারিটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, কি সুন্দর বুদবুদ করে ফুটও চলে এসছে। এবারে আমি কি করব, ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। হালকা হাতে জাস্ট একটু মিশিয়ে নেব, বাস, আর কিচ্ছু করব না। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে দেখুন আস্তে আস্তে পকোড়াগুলো তার কারিগুলো টেনে নেবে, দিলে পকোড়াগুলো এই রকম ঠিক ফুলে উঠবে। কি সুন্দর লাগছে দেখতে। এর আরও একটা তড়কা দেওয়ার বাকি আছে, সেটাও দিয়ে দিই। এটা এখানটা থাক, এখন নিচে নেমে রাখলাম। একটা প্যান বসিয়ে দিলাম, সেই ভাজার তেল থেকে আর একটু তেল নিয়ে দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দিলাম। এতে আর রসুনটা দিয়েছি আমি জানি, কিন্তু রসুনটা আর একটু দিলে তড়কাটা খেতে খুব ভালো লাগে। আঁচটা কিন্তু কম রাখবেন, এতে ফুল আঁচ যেন না হয়। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে তড়কাটা তার উপরে দিয়ে দিলাম, এবারে ঢাকাটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা এখন মজুক। ততক্ষণ আমি বাবুকেও ডেকে দিই। বাবু রে, গরম গরম কারি পকোড়া খাবি, চলাই হয়ে গেছে। তারপরে আমি এগুলো গুছিয়ে ফেলি, এখন বাবু চলে আসবে, আমার অগুছালো হয়ে আছে। তারপরে ভাতটাও বেড়ে নিয়ে চলে আসি। নে, ভাত বেড়ে নিয়ে চলে আসি। এই যে দেখ, দেখাবো। হ্যাঁ, দেখ, এই দেখ কালারটা দেখ, সেই কালার তো। হ্যাঁ দেখ, দারুণ কালার এসছে। এবারে সব কিছু একটু ভালো করে একটু মিশিয়ে নিই। উপরে তড়কাটা দেওয়া আছে না, ও কি মাখো মাখো, পুরো সেই ক্রিমি ক্রিমি পুরো টেক্সচার। কি সুন্দর দেখ, মারাত্মক বানিয়েছো মা, সত্যি। কিন্তু আমি ভাল লাগছে না দেখতে? দারুণ দারুণ। কারি দাও, পকোড়া। তোর কারি পকোড়া খা। কালারটা যা হয়েছে না, ধৈর্য ধরতে পারছি না, ভাতটা ভাঙলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা। বাস, কারির সাথে ভাতটা মাখলাম, পকোড়াটা একবারে সুন্দর টেনে নিয়েছে। ওহ দারুণ, অসাধারণ। মাখলাম, সাথে পকোড়া, কারি, ভাত একসাথে মেখে গরাসটা তুলে সেই স্বাদ। আমি প্রথমবার খাচ্ছি। আমিও তো প্রথমবার বানাচ্ছি, তুই বলতিস, হ্যাঁ আমি তো ভয় করে যেতাম। পাঞ্জাবে বা রাজস্থানের দিকে এই রান্নাটা বেশি হয়, জানো তো। আমি জানি না এটা কবে যাব এবং কবে তাদের হাতে খাওয়ার সুযোগ পাবো, কিন্তু সত্যি দেখতে তো সেই রকমই হয়েছে। আমি একটু খেয়ে নিই। দারুণ, পকোড়াটা জুসি হয়েছে, টেনেও নিয়েছে। কারিটা খুব যে উগ্র টক নয়। সে অনেকবার বলেছে, মা কারি পকোড়া বানাও না, কারি পকোড়া বানাও না, কি সুন্দর করে, খেতে খুব লোভ লাগে। তো আমরা সেরকম করি না। ও ঠিক আছে, একবার পালং শাক ছেনছেনিয়া উঠুক, তোকে আমি করে খাওয়াবো। তোমাকে আমি করে খাওয়াচ্ছি জন্য একটু পকোড়া নিলাম, কারি নিয়ে ভাতটা মেখে। এ না, হ্যাঁ করো।
সত্যি একটা অন্য ধরনের পাচ্ছ তো স্বাদ। রোদ থাকবে দুপুরবেলায়, একটু কারি পকোড়া আর ভাত খাবেন, জীবন ঠান্ডা হয়ে যাবে, মন বিশেষ ঠান্ডা করে হয়ে একটু যাবে, গরম গরম খুব ভালো মন ঠান্ডা হয়ে যাবে, জীবন ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো সব ভালো লাগবে, দারুণ লাগবে। পকোড়াটার টেস্ট দেখেছো? খুব সুন্দর আমি খুব তো সুন্দর আমি তো খাইনি, পকোড়াটা, খুব ভালো লাগে সাথে আবার কারিটা মধ্যে যেতে অসাধারণ লাগছে। কেউ পালং পকোড়া দেয়, কেউ পেঁয়াজ পকোড়া দেয়। তো মা নিশ্চয়ই প্রসেসটা বলে দিয়েছে, ছুটির দিন দুপুরবেলায় ট্রাই করুন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু মাছ মাংস থেকে একটু হাটকে করলাম, অনেকেই বলছিল যে মাছ মাংস ছাড়া একটু অন্য কিছু দেখান, আমরা দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই মিলে খাবো এখন। তো আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর কারি এইরকম- পকোড়া অবশ্যই বাড়িতে বানান। এটা একটু কারিতে এরকম ডুবালাম পকোড়াটা, জুসি জুসি, আর ভালোবেসে সবাই খেয়ে বলুন দারুণ।